আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি। অনুশীলনী 1.5 ষষ্ঠ শ্রেণী গণিত। এখানে প্রশ্নে লেখা আছে সরল করো 10 থেকে 15 পর্যন্ত। আমরা এই পর্বে অ্যাটলিস্ট 3টা সরল করার চেষ্টা করব, অর্থাৎ 10 থেকে 12 একটা পর্বে এবং 13 থেকে 15 আর একটা পর্বে। তো চলো শুরু করি। 10 নম্বরে লেখা আছে 7/8 এর 4/5 ভাগ 3/4 এর 9/10 মাইনাস 1/2 গুণ 5/9। সরলের ক্ষেত্রে আমরা সবাই জানি প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর করতে হয় যদি এর থাকে এর কাজ, এরপরে বাঁ দিক থেকে ভাগ বা গুণ অথবা এরপরে যদি থাকে যোগ বা বিয়োগ। তো এই সরলে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের ব্র্যাকেট নেই, তাই আমাদেরকে প্রথমে এর কাজ করতে হবে। তো শুরুতে একটা এর আছে, সেটা হচ্ছে 7/8 এর 4/5, আর একটা এর আছে 3/4 এর 9/10। তো আমরা যেটা করতে পারি, এই 8কে 4 দ্বারা যদি ভাগ করি হবে হচ্ছে 2, তাহলে লিখতে পারি 5 দোকানে 10, আর এদিকে হচ্ছে 7 একে 7। এরপরে হচ্ছে এখানে ভাগ। এই এরে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের বিশ্লেষণ করা যাচ্ছে না, অর্থাৎ 3×9 = 27, আর এদিকে 4×10 = 40। ওকে, এরপর হচ্ছে মাইনাস, এখানে আছে 1/2 গুণ 5/9। 7/10, একটা ভগ্নাংশকে যখন আরেকটা ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয় তখন পরের ভগ্নাংশটা কি হয়ে যায়, গুণ করতে হয়, আর ভগ্নাংশটা রিভার্স হয়ে যায়, অর্থাৎ হর চলে গেল লবে আর লব চলে আসলো হরে। বিয়োগ, এখানে 9 দোকানে 18 আর 5 একে 5। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে একটু যদি কাটাকাটি করি 4×10 = 40, অর্থাৎ এখানে আসতেছে 27 আর 4×7 = 28, মাইনাস এখানে 5, এখানে 18। 27 আর 18কে যদি আমরা লসাগু করি, এই হলো 27, এই হলো 18, আমরা 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3×9 = 27, 3×6 = 18। আবার যদি 3 দ্বারা ভাগ করি 3×3 = 9, 3 দোকানে 6, তাহলে 3×3 = 9, 3×9 = 27, 27 দোকানে 54। এই 54 হচ্ছে আমাদের লসাগু। 54কে যদি 7 দ্বারা আমরা ভাগ করি আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে 2। 2কে 18 দ্বারা যদি গুণ করি আমরা পাবো 56, বিয়োগ 3 18 54, 3 5 15। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 56কে যদি আমরা 15 দ্বারা বিয়োগ করি তাহলে পাবো 41, আর নিচে হচ্ছে 54। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 10 নম্বর অঙ্কটা আমাদের শেষ। এখন আমরা করব 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক, প্রথম বন্ধনীর ভিতরে আছে 3 1/2 ভাগ 2 1/2 গুণ 1 1/2। এরপর আমাদের ভাগ করতে হবে। দ্বিতীয় আবার বন্ধনীর ভিতরে আছে 3 1/2 ভাগ 2 1/2 এর 1 1/2। আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে মিশ্র ভগ্নাংশগুলো আছে সবগুলো ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে প্রথম যে কাজটা হচ্ছে 3 দোকানে 6, 6 আর 1 7, ডিভাইড 2 ভাগ 2 দোকানে 4, 4 আর 1 5/2 গুণ 2 একে 2 আর 1 3, ডিভাইড 2। একটা পার্ট আমাদের কমপ্লিট। দ্বিতীয় পার্ট 3 দোকানে 6 আর 1 7, 2 ভাগ 2 দোকানে 4 আর 1 5/2 এর 2 একে 2 আর 1 3, 2। এখন সবাই এই ধরনের কাজ করতে পারে যে এখানে দেখা যাচ্ছে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে পরেরটাতেও কিন্তু একই ভগ্নাংশ দেওয়া আছে। তো এই ভগ্নাংশের এই ভগ্নাংশ যেহেতু ভাগ করলে কিন্তু কাটাকাটি করলে 1 হয়, কিন্তু আসলে কিন্তু তা হবে না, কারণ প্রথম ভগ্নাংশে শেষ ভগ্নাংশের সাথে আমাদের একটা গুণ করতে হয়েছে, আর এখানে কিন্তু এর দেওয়া আছে।
এই এর কারণে কিন্তু পুরো ব্যাপারটাই পাল্টে গেছে। ওকে, এখন আমরা যে কাজটা করব, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে 7/2, এই ভাগকে লিখলাম গুণ, তখন এই 2 উপরে চলে গেল, নিচে চলে আসলো 5 গুণ 3/2 ভাগ এই 7/2। এই ভাগের কারণে কিন্তু আমরা এখন এই রিভার্স করতে পারবো না, কারণ যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ আমাদের প্রথম কাজ হচ্ছে এর কাজ। এর কাজের কারণে এখন আমরা যে কাজটা করতে পারি, 2 দোকানে 4 আর 3 পাঁচা 15। ওকে, এখন আমরা যেটা করব, এখানে এই 2 আর 2 কাটা, আর কোনো কিছু কাটা যাচ্ছে না, তার মানে 3 7 21 আর 5 দোকানে 10 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 7/2 গুণ 4 চলে গেল উপরে, 15 চলে আসলো নিচে। ওকে, এখন যেটা করলাম 21 আর হচ্ছে 10 ভাগ, এখানে আসতেছে এই 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, 7 দোকানে 14 আর নিচে হচ্ছে 15। এখানে হচ্ছে 21 ভাগ 10 গুণ এই 15 উপরে চলে গেল, 14 নিচে চলে আসলো। আমরা যেটা করতে পারি, আমরা 5 দ্বারা 3 পাঁচা 15 আর 5 দোকানে 10, আবার 7 দ্বারা 3 7 21, 7 দোকানে 14, তাহলে লিখতে পারি 3 3 9 আর এইদিকে হচ্ছে 4। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি 9কে 4 দ্বারা ভাগ করি, যেটা পাবো সেটা হচ্ছে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 আর 1 9। এই হচ্ছে আমাদের উত্তর। কিভাবে হলো, এই 9কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 দোকানে 8, 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, অর্থাৎ 2 সমস্ত 1/4। লক্ষ্য করো, এই এর কারণে ফলটা কিন্তু 1 হলো না। ওকে, তো এই হচ্ছে আমাদের 11 নম্বর। তো আমাদের কথা ছিল যে এই পর্বে আমরা 3টা সরল অঙ্ক করব, এখন আমরা 12 নম্বর সরলটা করব। 12 নম্বরে লেখা আছে 1 সমস্ত 20/23 গুণ থার্ড ব্র্যাকেটের ভিতরে 4 সমস্ত 5/16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 1 সমস্ত 3/8 এর 5 সমস্ত 1/2 যোগ প্রথম বন্ধনীর ভিতরে 5/7 মাইনাস 3/14। এরপর আমরা বন্ধনীগুলোকে ক্লোজ করলাম। একটা বিষয় বলে রাখি, কোনো কাজ করব না যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রথম ব্র্যাকেটের কাজটা কমপ্লিট হয়। তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ রূপান্তর করব, যেগুলো আছে মিশ্র ভগ্নাংশ। তো 23 একে 23, 23 আর 20 হচ্ছে 43 ডিভাইড 23 গুণ 4 16 64, 64 আর 5 হচ্ছে 69 ডিভাইড 16 ভাগ, এরপর হচ্ছে 8 একে 8, 8 আর 3 11 ডিভাইড 8 এর 5 দোকানে 10 আর 1 11 2 যোগ। এখন এই প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে এটাকে কিন্তু আমরা একটা লসাগু করতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে, 7 আর 14 লসাগু 14, তাহলে 14কে 7 দ্বারা ভাগ করলে 2, 5 দোকানে 10 বিয়োগ 14কে 14 দ্বারা ভাগ করলে হবে 1, 3 একে 3। ওকে, এখন আমরা বন্ধনীগুলো ক্লোজ করে দিই। তাহলে এখানে দাঁড়াচ্ছে 43 23। আমরা কোনো কাজ কিন্তু আগে করতে পারবো না, যেহেতু আমাদের ব্র্যাকেটগুলো দেওয়া আছে ভাগ, তারপর হচ্ছে 11 8 এর, তারপর হচ্ছে 11 2 যোগ, এখানে আসতেছে 10 থেকে 3 বাদ দিলে 7, নিচে হলো 14। প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শুরু। আবার 43 23 গুণ থার্ড ব্র্যাকেট 69 16 ভাগ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর কাজ আছে। এর কাজ করতে গেলে কি করতে হবে, এখানে যদি এর সাধারণত গুণের মতন কাজ করে থাকে, অর্থাৎ আমরা হরলবকে কাটাকাটি করতে পারবো যদি হয়, যেহেতু হচ্ছে না, সুতরাং 11কে 11 দ্বারা গুণ করলে 121 আর 8 দোকানে 16 আর এদিকে 7/14। সেকেন্ড বন্ধনী কমপ্লিট, থার্ড বন্ধনী কমপ্লিট। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 43 23 গুণ, এখানে হলো 69 16 ভাগ সেকেন্ড বন্ধনীর এই বিষয়টাকে আমরা একটু লসাগু করব। 16 আর 14 লসাগু 2 দ্বারা ভাগ করলে 8 দোকানে 16, 7 দোকানে 14,
তাহলে 7 8 56, 56 দোকানে 112। এখন আমরা 112কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে পাবো 7। 7কে যদি 112 দ্বারা গুণ করি, 121 দ্বারা গুণ করি, 7 গুণ 121, তাহলে পাচ্ছে 847। 847 যোগ 112কে 14 দ্বারা যদি ভাগ করি পাবো 8, 7 8 56। ওকে, এখন 43 ডিভাইড 23 গুণ থার্ড ব্র্যাকেট 69 ডিভাইড 16 ভাগ। এখন 847 আর 56 যদি আমরা যোগ করি, 847 যোগ হলো 56, পাবো হচ্ছে 903। এই হচ্ছে 903 আর নিচে হচ্ছে 112। সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট, থার্ড ব্র্যাকেটের কাজ স্টার্ট হবে। তাহলে 43 ডিভাইড 23 গুণ হচ্ছে এদিকে 69 ডিভাইড 16, এই যে ভাগ আছে এটা গুণ হয়ে যাবে, 112 চলে গেল উপরে, 903 চলে আসলো নিচে। এখন আমরা যে কাজটা করতে পারি যে কি কি দ্বারা কাটাকাটি করা সম্ভব। দেখো, এই 112কে আমরা 16 দ্বারা ভাগ করতে পারবো। 112 ভাগ হচ্ছে 16, কত আসবে? 7। এখানে আসলো 7। এরপর এই 69কে আমরা কিন্তু 103-এর মাধ্যমে 903-এর সাথে কাটাকাটি করতে পারবো। কত দ্বারা করতে পারি? আমরা প্রথমে দেখি যে 903 ভাগ 69 কত আসতেছে, যাচ্ছে না। কিন্তু এই যদি আমরা 69কে 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 69 ভাগ 3 হলো 23, এখানে আসলো 23। আবার 903কে যদি আমরা 903 ভাগ 3 কত আসবে? 301, 301। এখন এই 23 এবং এই 23 কিন্তু কাটাকাটি যাচ্ছে। আবার এই 43কে সাথে যদি 301-এর এটা কম্পারিজন করি, 301 ভাগ হলো 43, তাহলে পাচ্ছি 7। তাহলে এটা এবং এটা কাটা, 43 একে 43, এখানে 7, এই 7 এবং এই 7 কাটা। ফাইনালি এত বড় একটা অঙ্ক যার উত্তর হলো 1। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা কথা মতন যেটা করলাম 10, 11, 12 এই তিনটা সরল করলাম। আগামী পর্বে আমরা চেষ্টা করব 13, 14, 15 করে এই অধ্যায়টা শেষ করতে। আজকে আমরা শেষ করলাম চতুর্থ পর্ব, অনুশীলনী 1.5 ষষ্ঠ শ্রেণী, যেখানে আমরা ভগ্নাংশের সরল করার চেষ্টা করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলে আস্তে আস্তে কিন্তু আমরা ইংলিশ ভার্সনের অঙ্কগুলো করার চেষ্টা